জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে এই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো। এই প্রশ্নের ভিত্তিতে ভর্তি সংশ্লিষ্ট এক কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। তিনি কয়েকটা আপডেট জানিয়েছেন। এই ভিডিওতে তোমাদের সাথে সেই তথ্যগুলোই শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। শুরুতে জানিয়ে রাখতে চাই, প্রথম রিলিজ স্লিপ নিয়ে যে আপডেট তথ্য তিনি জানিয়েছেন যে দ্বিতীয় মেধা তালিকার ভর্তির কার্যক্রম এখন চলমান রয়েছে। এই ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পরেই কোটা মেধা তালিকার কার্যক্রম বা কোটা মেধা তালিকা প্রকাশ করবে। কোটাতে যারা সুযোগ পাবে তাদের ভর্তির কার্যক্রম চলবে, এরপরে গিয়ে রিলিজ স্লিপে আবেদন করা যাবে। এজন্য বলা মুশকিল যে কত তারিখে রিলিজ স্লিপের আবেদন শুরু হতে পারে। এখানে আরও বেশ কয়েকটি বিষয় রয়েছে, মিটিং হতে পারে বা তারপর সভা হতে পারে, সব কিছু মিলিয়ে বলা মুশকিল। তবে তিনি বলছেন সেটি হচ্ছে কোটা মেধা তালিকার কার্যক্রম আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু করা হবে। তবে কত তারিখে এই কোটা মেধা তালিকার রেজাল্ট দিবে সেটি জানানো হয়নি। তবে ধরে নেওয়া যায় যে মে মাসের 5 তারিখের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে কোটা মেধা তালিকাতে। যারা সুযোগ পাবে তাদের আবার ভর্তির কার্যক্রম শুরু হবে। ভর্তির কার্যক্রম 15 থেকে 20 দিন পর্যন্ত চলমান থাকতে পারে। এরপরে গিয়েই তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। সো সেই ক্ষেত্রে বলা যায় যে আগামী 20 মের পরে গিয়ে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে, এমনটি তিনি জানিয়েছেন। তবে এই তারিখটা অবশ্যই পরিবর্তনশীল। তবে তোমরা 100% কনফার্ম থাকতে পারো যে আগামী মে মাসের 20 তারিখের পরে গিয়েই তোমাদের রিলিজ স্লিপের আবেদনটি শুরু হয়ে যাবে। এখন তারিখ সংক্রান্ত কোনো আপডেট পেলেই আমি তোমাদেরকে জানিয়ে দিব। এছাড়াও কতগুলো আসন ফাঁকা রয়েছে এইটা পরবর্তীতে জানানো হবে বলে তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোটা মেধা তালিকার ভর্তির কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমটি শেষ হবে, তারপর কতগুলো আসন রয়েছে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। সো কতগুলো আসন রয়েছে, তারপর তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আসনের উপর নির্ভর করবে। যদি আসন বেশি থাকে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি, আর যদি কম থাকে তাহলে সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে বিভিন্ন টেকনিক তোমাকে ফলো করতে হবে। রিলিজ স্লিপে চান্স পেতে হলে তোমার অবশ্যই কৌশলী হয়ে আবেদন করতে হবে। তোমার যে 5টি কলেজে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে, সো 5টি কলেজে আবেদন করার সময় অবশ্যই জেনে বুঝে আবেদন করতে হবে, সরকারি বেসরকারি মিলিয়ে আবেদন করতে হবে। এছাড়াও বিভিন্ন টেকনিক রয়েছে, তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএ অনুযায়ী কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করা উচিত, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব যে তোমার এরকম জিপিএ থাকলে তুমি 2টা বা 3টা সরকারি কলেজ চয়েস করতে পারো, বাকিগুলো বেসরকারি চয়েস করতে পারো, এরকম টাইপের ভিডিও আসবে। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, আর ভর্তি নিয়ে কোনো ধরনের আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দিব। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সবাই, ধন্যবাদ।